উপস্থিত সম্মানিত আশিকিন মুহিব্বিন জাকিরিন প্রিয় মুসল্লি কিরাম, আজ পবিত্র সাইয়্যিদুল আইয়াম হুজ্জাতুল মাসাকিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিবের মাঝে দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ রহমত বরকতের একটি দিবস। দিবসের মধ্যভাগে আজকের এই জোহরের নামাজের ওয়াক্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায় করার সুযোগটুকু করে দিয়েছেন। মহান রবের আদিশান দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে এত বড় একটি নিয়ামতের ভাগীদার হওয়ার সুযোগটুকু করে দিয়েছেন। শুকরিয়া আদায় করে সকল উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমার শুকর, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে দূরীভূত করে দুনিয়ার ব্যবসা বাণিজ্য দোকানপাট কাজকর্ম থেকে হেফাজত করে আল্লাহকে সারা দিয়ে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। পৃথিবীর কোটি কোটি মানুষ থেকে আমাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন আজকের জুমার জন্য। শুকরগুজার করছি, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, দোজাহানের বর্ষা নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি, ব্যথার ব্যথি, উম্মতের কান্ডারি, আফতাবে নবুওয়াত, শাহেদ শাহের সাদাত, হুজুর কায়নাত, ফখরে মুজিজাত, রাসূল আরবি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রওজা আতহারি সবুজ রঙের গম্বুজের নিচে কোটি কোটি দরুদ সালাম পেশ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দরুদ সালামগুলি মদিনাতুল মুনাওয়ারায় কবুল ও মঞ্জুর করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, গত কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন গত রবিবার ঢাকা জেলার গাজীপুরের একটি মসজিদের ইমামকে কমিটির রোষানলে কমিটির দুই পক্ষের দ্বন্দ্বের কারণে, কমিটির দুই পক্ষের ঝগড়ার কারণে যাকে জীবন দিতে হয়েছে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা রাইসউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য জীবন দিয়েছেন, একদল বাতিল দুশমন রাসূল পরিকল্পিতভাবে মব জাস্টিসের মাধ্যমে ওনাকে শহীদ করে দিয়েছে। যারা ছোট্ট একটি 7-8 বছরের বাচ্চাকে রেখে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হাসিমাখা মুখে। আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে, সবাই বলি আমিন। এবং পরিকল্পিতভাবে আমার ভাই, আপনার ভাইকে, মসজিদের একজন খতিবকে যারা পিটিয়ে হত্যা করেছে, আমরা মাননীয় সরকার প্রধান সহ প্রশাসন সহ দেশবাসীর কাছে আমরা আকুল আবেদন করি, আমরা সর্বোচ্চ বিচার কামনা করছি। যারা তাকে নির্মমভাবে শহীদ করেছেন, প্রকাশ্যে যেন তাদের বিচার যাতে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আল্লাহর ইজলাসে তাদের বিচারটুকু করে, সকলে বলি আমিন। অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, যেটা ইসলামের ইতিহাসে একটি বিরল ঘটনা। মুসলমানকে মেরে ফেলেছে। কত বড় জালিম, কত বড় নির্যাতিত দল মুসলমান হয়ে মুসলমানের উপর আঘাত করেছে। আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আজকে দুঃখ লাগে, সত্য কথা না বললে না হয়। স্বৈরাচার থেকে দেশকে আপনারা মুক্ত করেছেন, আপনারা এই দেশকে মানুষের জন্য স্বাধীন করে দিয়েছেন, আপনারা এই দেশের প্রতিটি মানুষের 18 কোটি মানুষের কথা বলার কণ্ঠকে উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আজকে যদি একটা চিত্রনায়িকা মারা যেত, আজকে যদি একটা গায়ক মারা যেত, আজকে যদি একজন রাজনৈতিক ব্যক্তি মারা যেত, শত শত মামলা দাখিল হয়ে যেত। কিন্তু আজ পর্যন্ত প্রশাসন মামলা নিচ্ছে না। কেন নিচ্ছে না? এটা প্রশাসনই ভালো জানে। আমরা জোর দাবি জানাচ্ছি, আমরা রাইসউদ্দিন হত্যার সুষ্ঠু বিচার চাই। ঠিক কিনা বলুন? কথা বলেন ঠিক না বেঠিক? আমাকে একজন ইমামকে হত্যা করা মানে এই দেশের প্রত্যেকটি ইমামের গায়ে হাত উঠানো। ঠিক কিনা বলেন? একজন ইমামকে আঘাত করা মানে প্রতিটি ইমামকে আঘাত করা। আজকে কষ্ট লাগে, কি অপরাধ ছিল, ওনাকে বিভিন্ন ঘটনা সাজিয়ে এই ঘটনাগুলো উন্মোচিত হয়েছে। দৈনিক ইনকিলাব থেকে শুরু করে, প্রথম আলো থেকে শুরু করে বিভিন্ন নিউজে শব্দগুলি প্রকাশ হচ্ছে। আশা করি এই দেশের বর্তমান রাষ্ট্রপ্রধান
সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করবে। আমরা বিচারের প্রার্থনা করি, সাথে সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং শুকরিয়া জ্ঞাপন করছি এবং মোবারকবাদ জানাচ্ছি যারা পবিত্র মক্কাতুল মুকাররমায় বাংলাদেশ থেকে গত 25 দিন থেকে হজের ফ্লাইট শুরু হয়েছে। সম্মানিত হাজিউল হারামাইনগণ পবিত্র মক্কার পথে রওনা হয়েছেন, মদিনার পথে রওনা হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদেরকে সহিহ সালামতে পবিত্র হজ্জে মাবরুর, পবিত্র হজ যেন সম্পাদন করে আবারও যেন বাংলাদেশে পৌঁছিয়ে দেয়। যারা যাচ্ছেন সর্বোপরি শেষ পর্যন্ত যারা যাবেন, আল্লাহ যেন সকলের হজকে কবুল করে সবাই বলি আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র জিলকদ মাসের প্রথম জুমা। কোন মাস? জিলকদ মাস, বছরের শেষ মাস এবং পবিত্র ঈদুল আযহা, পবিত্র হজ্জে মাবরুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এজন্য আল্লাহ রাসূল 3 মাসকে আশহারুল হজ বলেছেন, শাওয়াল, জিলকদ এবং জিলহজ। জিলহজ মাসের যেমন ইজ্জত আল্লাহ নবীজি আশহারুল হজ দ্বারা জিলকদ মাসের ইজ্জত দিয়েছেন, কারণ এই মাসে সম্মানিত হাজী সাহেবগণ মক্কা মদিনায় অবস্থান করবেন। জিলহজ মাসে তারা পবিত্র হজ পালন করবেন। এই জিলহজের মাসে আজকে প্রথম জুমায় হজ্জাতুল মাসাকিন, গরিবের একটি হজের জায়গা হলো মসজিদ। গরিবের হজের জায়গা কোথায়? মসজিদ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যখন কাবাঘরকে নির্মাণ করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা যখন কাবাঘর নির্মিত করলেন, তখন উনি বললেন, আয় আল্লাহ, আমি তো তোমার ঘর নির্মাণ করেছি, এখন এই ঘরের আওয়াজ, এই ঘরের মেসেজ, এটার দাওয়াতটা আমি কিভাবে দেব? সারা পৃথিবীতে আমার দাওয়াত, আমার দ্বারা দেওয়া সম্ভব না। আল্লাহ বলে, ইব্রাহিম, তুমি ঘর করেছো, পৃথিবীর শেষ পর্যন্ত এই ঘরের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। দায়িত্ব কার? আল্লাহ। দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, যারা আমার ঘরের কথা শুনেছে, মনে আক্ষেপ রেখেছে, কিন্তু আসার মতো তৌফিক আমি আল্লাহ দেই নাই, আমার বান্দাগুলি যদি সপ্তাহে একদিন পাশের মহল্লায়, এলাকার মহল্লায়, গ্রামগঞ্জে যদি মসজিদে তারা জুমার দিনে 2 রাকাত নামাজ আদায় করে, হজ্জাতুল মাসাকিন তাদের আমলনামায় হজের সওয়াব দান করা হবে। তাহলে আজকে যারা হজে যেতে পারি নাই, আল্লাহ যাদেরকে তৌফিক দেয় নাই, সামর্থ্য দেয় নাই, তাহলে আমরা এই মসজিদে আসার কারণে হজের সওয়াবের অন্তর্ভুক্ত হয়েছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে জিলকদ মাসের প্রথম জুমার আলোচ্য বিষয় হলো পর্দা পুশিদা। পর্দা পুশিদা কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানব জাতিকে সৃষ্টি করেছেন জান্নাতের ভিতরে। কোথায়? জান্নাতের ভিতরে। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি কি দুনিয়ায় না জান্নাতে? জান্নাতে। কথা বলেন কোথায়? জান্নাতে। আল্লাহ জান্নাতে আদম আলাইহিস সালামকে রাখলেন, রাখার পরে আল্লাহ জান্নাতের সবগুলো নিয়ামত উন্মুক্ত করে দিলেন। আদম, তোমার যা ইচ্ছা, যা মন চায় তুমি তাই ভক্ষণ করো, তোমার জন্য কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই, কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু পয়গম্বর একা একা নির্জনে, নিপীড়নে ওনার মন দিন খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ইশারায় বুঝতে পারলেন আদম আলাইহিস সালামের জন্য আর একজন সঙ্গী দরকার, একজন কথা বলার মানুষ দরকার, একজন সহপাঠী দরকার। সুবহানাল্লাহ। বুঝলেন কে? আল্লাহ। বুঝলেন কে? আল্লাহ। আল্লাহ বুঝলেন। বোঝার পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পাজরের রাইগান নামক হাতটি থেকে আল্লাহ পাক আমার আপনার মা, সমস্ত জগতের মা হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে যখন দেখলেন, ওনার মনের প্রফুল্লতা চলে আসলো, কথা বলার শক্তি উনি খুঁজে পেলেন। কিন্তু আল্লাহ বলেন, খবরদার, তোমার জন্য তোমার বিবিকে মুহরনার মাধ্যমে শরীয়ত অনুযায়ী জায়েজ করে তুমি তার সাথে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মা হাওয়া আলাইহিস সালামকে বিয়ে করলেন, জান্নাতে ছিলেন, কিন্তু আদম নবীকে না মানার কারণে, সিজদা না দেওয়ার কারণে আল্লাহ একজন মুআল্লিমুল মালায়েকা, একজন ফেরেশতাদের শিক্ষককে
আল্লাহ বিতাড়িত করে দিলেন, শয়তান বানিয়ে দিলেন। ঠিক কিনা বলুন? এখন শয়তান কাঁদতেছে, আল্লাহ তুমি আমাকে আমার লানতের মালা গলায় লাগিয়ে দিলে, তুমি আমাকে ইবাদত থেকে বঞ্চিত করে দিলে, তুমি আমাকে ভালো থেকে খারাপ বানিয়ে দিলে, জান্নাতি থেকে জাহান্নামী বানিয়ে দিলে। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমি যেন যে আদমের কারণে আমি তোমার কাছে বিতাড়িত হয়েছি, আমি যেন আদম সন্তানকে ধোঁকা দিতে পারি, আমি যেন তাদেরকে পথভ্রষ্ট করতে পারি। আল্লাহ বলেন, আমার জালালিয়াতের কসম, বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহর কাছে যদি পানা চাই, আমার বান্দাকে বিতাড়িত করার কোনো সুযোগ নাই। কিন্তু বান্দা চলতে হবে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কারণ শয়তান বলেছে, আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দাও, আমি যেন প্রতিটি মানুষের রোগে রোগে, প্রতিটি শিরায় উপশিরায় যেন আমি ঢুকতে পারি। আল্লাহ বললেন, তোমাকে দিলাম শক্তি, তুমি করতে থাকো, কিন্তু যদি আমার বান্দা যদি আমি আল্লাহ বলা হয়, আমার বান্দা যদি আমার পক্ষে থাকে, তুমি শয়তান কখনো ধোঁকা দিতে পারবে না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন। বিশাল ঘটনা। জান্নাত থেকে কিভাবে আসলেন? হযরত হাওয়া আলাইহিস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিলেন, কেন না পুরুষের চাইতে মহিলাদের মনের অবস্থা নরম না গরম? কথা বলেন। একটা ভিক্ষুক যদি মা বলে ডাক দেয়, মা পেটে খিদা নাই, নিজের খাবারটাও ভিক্ষুকের উঠে দেয়। ঠিক কিনা? অনেক মা দেখবেন নিজের সন্তান থেকে বালক পুত্র অথবা গর্ভভাবে মা ডাকছে, তারে বেশি মহব্বত করে, আছে না নাই? মা নারী জাতির প্রতি মায়া দিয়েছেন। আমার এই নারী জাতি একটা পুরুষকে ধ্বংস করার প্রথম একমাত্র হাতিয়ার হচ্ছে এই নারী। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই নারী জাতির কারণে আল্লাহ পাক সিস্টেম মাফিক আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ সাবধান করে দিয়েছেন, হে বান্দা ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। নশ্বর আয়ু, দুনিয়ার এই হায়াত যেন তোমাকে ধোঁকা দিতে না পারে। কি দিতে না পারে? ধোঁকা দিতে না পারে। কেননা এই ধোঁকার জন্য শয়তান যত প্রচেষ্টা আছে, শয়তানের যত কুমন্ত্রণা আছে, তোমাকে খারাপ কাজে নামার জন্য শয়তান সবগুলি অস্ত্রই ব্যবহার করে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক না বেঠিক? কিভাবে ব্যবহার করে? আপনি দেখবেন পর্দা করা মহিলাদের জন্য ফরজ। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক না বেঠিক? আপনি খেয়াল করে দেখেন, আমি প্রথম ধরতেছি বর্তমানে আমার মা বোনেরা পর্দার নামে যে বোরকা ব্যবহার করে, কথা খেয়াল করবেন শয়তান কিভাবে ধোঁকা দেয়। আমি আপনাকে জানি, আমার মেয়েটা আপনার বোরকা করে বের হয়েছে, কিন্তু শয়তান যে কৌশল অবলম্বন করেছে, এমন বোরকা পরে মা বোনেরা বের হয়, বোরকার দিকে তাকাইলে আরো বেশি আকৃষ্ট করে। কথা বলেন না ঠিক না বেঠিক? বোরকার মাসআলা কি? বোরকা হতে হবে কালো। বোরকা হতে হবে কি? কালো হতে হবে। একটা বোরকার উপর আপনার এমন ভাবে বোরকা আপনি পড়তে হবে যাতে আপনার আব্রু, আপনার শরীরের গঠন কেউ যাতে আপনাকে ফলো করতে না পারে। ঠিক কিনা বলেন? এই জন্য খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন ইন্তেকাল করবেন, উনি ওনার স্বামীকে বলেছেন, হে স্বামী, আমি রাতের বেলা ইন্তেকাল করব, রাতের মধ্যে আমাকে দাফন করতে হবে, এবং এমন ভাবে দাফন করবেন আমার দেহ, আমার শরীর যেন কোন সাহাবায়ে কেরাম অনুমান করতে না পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, একদিন আমি আমার নবীজির দরবারে গিয়েছিলাম, অনেক সাহাবায়ে কেরাম বসে আছে, এমন সময় আমার নবী বলতেছেন, ফাকালা আইয়ুশাইইন খায়রুন মিন নিসাই ফাসাকাতু। আল্লাহর নবী বলেন, হে সাহাবারা, বলো এই পৃথিবীতে কোন নারীটা সবচাইতে বেশি ভালো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটা যখন আমার নবী বললেন, কোন সাহাবী উত্তর দিতে পারে না, সবাই চুপ করে আছেন। হযরত আলী বলেন, আমিও জবাব দিতে পারি না, চুপ করে রইলাম। মনে মনে চিন্তা করলাম, নারী ছাড়া এই কথাটা কেউই জানবে না কোন নারীটা ভালো। হযরত আলী বলেন, আমি বাড়িতে চলে গেলাম, আমার ফাতেমাকে ডাক দিলাম, ফাতেমা, নবী বলেছে আইয়ুন নিসাইউ খায়রুন, কোন মহিলাটা দুনিয়াতে সবচেয়ে ভালো? তুমি জবাবটা জানো কিনা তোমার কাছে জানতে চাই।
ফাতেমা বললেন অবশ্যই আমি জানি। বলো জবাবটা কি? ফাতেমা বলে স্বামী আইয়ু শাইইন খায়রুল লিন-নিসাই ক্বালাত লা ইয়ারাউনা রিজালা ওয়া লা ইয়ারাউনাহুন্না। ওই নারী হলো সবচেয়ে বড় উত্তম যেই নারীকে কোনো পুরুষ দেখে না, সেই নারীকে কোনো পুরুষ জীবনে দেখিতে পায় না। ওই নারী হলো সবচাইতে বড় উত্তম নারী। হযরত আলী দৌড় দিয়ে আসলেন উত্তর নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি। বলো কি? কয় ইয়া রাসূলুল্লাহ ওই নারী হচ্ছে ভালো যে নারী অপর পুরুষকে না দেখে এবং অপর পুরুষ যেই নারীকে না দেখে। সুবহানাল্লাহ। এই নারী সবচেয়ে ভালো। আমার নবীকে আলী তুমি সত্য করে বলো জবাবটা কই পাইছো? সুবহানাল্লাহ। আলী বলে ইয়া রাসূলুল্লাহ জবাবটা পেয়েছি আপনার কলিজার টুকরা আমার বিবি হযরত ফাতেমার কাছে যাবো। সুবহানাল্লাহ। আমার নবী বলেন ফাকালা ফাতিমাতুন বিদআতুন মিন্নি। ফাতেমা হচ্ছে আমি নবীর শরীরের একটা অংশ। সুবহানাল্লাহ। আমার দেহের একটা অংশ। এজন্য জবাব দিয়েছে ওই নারী হচ্ছে উত্তম যেই নারীকে অপর পুরুষ না দেখে, অপর পুরুষ যেই নারীকে না দেখে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, অটোতে যান, সিএনজিতে যান, বাসে যান, লঞ্চে যান, ট্রেনে যান, বিমানে যান, নারী আছে না? আছে। কথা বলেন আছে। আপনি মার্কেটে গিয়ে দেখবেন পুরুষ যদি থাকে 10 গুণ, নারী আছে 50 গুণ। ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীর মধ্যে আল্লাহর গজব পড়া সর্বপ্রথম কারণই হচ্ছে নারী। কেননা আল্লাহ নবী বলেছেন নারীদের জন্য সবচাইতে উত্তম জায়গা হচ্ছে ঘরের ভিতরে। কিসের ভিতরে? ঘরের ভিতরে। কিসের ভিতরে? ঘরের ভিতরে। আজকে তো আমার মা বোনেরা যদি নিজে জায়গা মার্কেট করতে না পারে তার মার্কেটেরও উন্নতি হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য শুধু আমি নারীদেরকে তো সারক করব না, তার পিছনে আমাদেরও দায়ী আছে না? আছে। কথা বলেন না? আছে। আমি যদি আমার স্ত্রীকে, আমার বিবিকে, আমার বোনকে, আমার মেয়েকে যদি আমি পর্দায় রাখতে না পারি, আমার মতো ব্যক্ত পুরুষ এই জমিনে আর কেউ নেই। ঠিক কিনা বলেন? কারণ নারী তো চাইবে, শয়তান তো চাচ্ছেই আপনার ঈমানকে ধোঁকা দেওয়ার জন্য, শয়তান চাচ্ছে আপনার আমলকে বরবাদ করার জন্য। শয়তানের কৌশল জান্নাত থেকে আদম নবীকে বের করে দিয়েছে নারীর কারণে। তাহলে বুঝতে হবে আপনাকে আমাকে জাহান্নামের দরজায় পৌঁছানোর জন্য আমার ঘরের নারী যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? যেটা বলেন ঠিক না বেঠিক? আজকে দুঃখ লাগে, রাস্তাঘাটে যাওয়া যায় না, চলা যায় না, নারীদের পোশাক আশাক। আর এখন তো সেই জামানা বাইরেছে, পুরুষের জিন্সের প্যান্টের দাম বেড়ে গেছে। কথা বলে না? গেঞ্জির দাম বেড়ে গেছে। কেননা এখন প্যান্ট শার্ট বেশিরভাগ সচরাচর ব্যবহার করে আমার আপনার কলেজ ইউনিভার্সিটিতে পড়া